আমরা 3-4 দিন যাবৎ কুকিজের জন্য ঝামেলা হইতেছে। কুকিজের কাজটাও ঠিকমতো করতে পারতেছি না, ঝামেলা। যে কারণে বলছিলাম আপনাদের যে ফেসবুকের কাজটা শুরু করব, সেটা সময় স্বল্পতার কারণে শুরু করতে পারতেছি না। সো আজকে আমি আপনাদের মেথডটা দেখাচ্ছি। সো এর জন্য যা যা লাগবে আপনাদের এই যে এই অ্যাপসটা লাগবে, এই অ্যাপসটার লিঙ্ক আমি দিয়ে দিব। আর একটা প্যানেল লাগবে, প্যানেলটার লিঙ্কও আমি দিয়ে দিব চ্যানেলে। সেখান থেকে আপনারা লগ ইন করে নেবেন, প্যানেলে ঢুকে লগ ইন করে নেবেন, ঠিক আছে? লগ ইন করে কীভাবে কোড মারতে হবে সব প্রসেস আমি দেখিয়ে দিতেছি, কীভাবে কী করবেন সব কিছু দেখিয়ে দিতেছি। সো আপনারা ইনস্টাগ্রাম মাদার অ্যাকাউন্ট যেভাবে খুললেন সেম প্রসেসে এটারও করতে হবে। সো আপনাদের যে প্যানেলটা দিব, নাম্বার প্যানেল, ওইটা লিঙ্কে ঢুকলে এরকম আসবে। এরকম আসার পরে জাস্ট আপনারা এখান থেকে লগ ইন অপশন পাবেন, লগ ইন অপশনে ক্লিক দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে আপনাদের এই যে এই অ্যাপসটার যে লিঙ্কটা দিব, এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। আর একটা আপনাদের লাইট এক্স বা মেইন ফেসবুক লাইট, এই অ্যাপসটাও আপনারা ডাউনলোড করে নেবেন। আর কিছু লাগবে না আপাতত। আর নট ভিপিএন তো আছে আপনাদের কাছে, মাঝে মধ্যে ভিপিএন লাগে, ভিপিএন ছাড়াই কাজ হয়। সো যদি লাগে তাহলে আপনারা নট ভিপিএন ইউজ করবেন, নট ভিপিএন সবার কাছে আছে, তারপর আমি দিয়ে দিব। এই অ্যাপসটা প্রথমে আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে তারপর এইখানে যাবেন, এই মেনু অপশনে যাবেন। আর ফেসবুকের কাজটা হলো আপনি যেই দিন কাজটা করবেন বা যেই দিন কাজটা জমা দিবেন, ওই ডেট দিয়ে পাসওয়ার্ডটা দিবেন মাস্ট। আর এখানে এই যে মেনু অপশনে যাওয়ার পরে সেট পিডাব্লিউ লেখা আছে, এখানে যাওয়ার পরে আপনারা যেই তারিখের পাসওয়ার্ডটা দিবেন সেইটা এখানে লেখা এইখানে আপনারা সাবমিট দেবেন। যেহেতু আমি কালকে আইডিগুলো সাবমিট দিব, সেই তো আমি যে 14 তারিখ দিয়ে আমি আইডি ক্রিয়েট করতেছি, এখানে দিয়ে এখানে চাপ দিয়ে দিব। দেওয়ার পরে জাস্ট আমরা ক্রিয়েট অপশনে একটা ক্লিক করে দিব। আর আপনাদের লাগবে প্রাইভেট জিমেল ওটিপি, যে অ্যাপসটা আছে আমার সাথে যারা কাজ করেন তাদের কাছে আছে আশা করি, যে প্রাইভেট জিমেল ওটিপিটা যে আছে এটা আপনারা ক্লিক করে যে উপরের যে অপশনটা আছে এটাতে চাপ দিয়ে দিবেন। চাপ দিয়ে দিলে স্টার্ট আসবে, এরকম প্লাস অপশন আসবে, এটা এই সাইডে রাইখে দিবেন। তারপরে এই অ্যাপসটা ওপেন করার পরে আপনারা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এই অপশনটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে সব কিছু আপনাদের অটোমেটিক বসে যাবে, আপনাদের ম্যানুয়ালি কোনো কিছু বসাইতে হবে না। যদি কোনো আটকে পড়ে তাহলে আপনারা একটু ম্যানুয়ালি করে নেবেন। দেখেন যেখানে নাম্বার সেটেছে, আপনার এখানে এখন মোবাইল আমরা নাম্বারটা নম্বরটি আনবো। এখানে লিখুন প্যানেলে যাব, যেটির প্যানেলে মাধ্যমে যাওয়ার পরে যে আপনার থ্রি সাথে ডট যে যোগাযোগ অপশনটা করা আছে এই যেতে পারে। অপশনটার ভিতরে আমরা ক্লিক করব। আপনি ক্লিক পরে করার পরে অন্যদের প্রথমে একটা কাছে রেঞ্জ আপনার নিতে হবে। নম্বরটি রেঞ্জ নেওয়ার গোপন জন্য যে করতে পারেন। কনসোল যে অপশনটা আছে এই অপশনটাতে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে ফেসবুক লিখব, এইখানে আমরা ফেসবুক লিখব। ফেসবুক লেখার পরে আপনাদের একটা জিনিস দেখাই, দেখেন এখানে কিন্তু আমাদের রেঞ্জ চলে আসছে, যে সিরিয়ালিয়নের রেঞ্জ চলে আসছে, রোমানিয়ার রেঞ্জ চলে আসছে। দেখেন আপনাদের এখানে একটা জিনিস দেখাই, লক্ষ্য করেন। দেখেন এই যে এই কোডের লেখা, কোড 3 স্টার আছে না, এখানে দেখেন এল দিয়া একটা অক্ষর লেখা আছে, কোড লেখা আছে। যদি এল দিয়া শুরু হয় তাহলে বুঝবেন যে এই নাম্বারটা যদি নেন আপনার ফেসবুক লাইট দিয়ে আপনাকে কোড সেন্ড করাইতে হবে। আর যদি আপনার এই যে কোডের পরে দেখেন নিচের নাম্বারটা, এই যে রোমানিয়ার যে নাম্বারটা, এখানে H29 এইচ দিয়ে যদি শুরু হয় তাহলে আপনাদের মেসেঞ্জার যে অফিসিয়াল অ্যাপসটা আছে সেটাতে আপনাদের কোড সেন্ড করতে হবে। সো আমি আপনাদের দেখাচ্ছি এখন কিভাবে রেঞ্জ নেবেন। যেমন ধরেন আমি সিরিয়ালিয়নের এই রেঞ্জটা নিয়ে আমি কাজ করব, এই নাম্বারের উপরে ক্লিক করব, নাম্বারটা কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর আমরা এই 3 ডট অপশনে চলে যাব। 3 ডট অপশনে চলে যাওয়ার পরে গেট নাম্বারের উপর ক্লিক করব। এখানে যদি কোনো নাম্বার দেওয়া থাকে এটা কেটে দিয়ে যেটা কপি করে আনলাম ওটা আমরা এখানে পেস্ট করব। পেস্ট করার পরে গেট নাম্বারে ক্লিক করব। গেট নাম্বারের উপর ক্লিক করার পরে নাম্বার কপি হয়ে গেছে, নাম্বারটা আমরা যে এই ঘরে বসাই দিব। বসাই দিলে দেখেন সবকিছু অটোমেটিকলি হয়ে যাবে। এখানে পাসওয়ার্ড একটি অটোমেটিক বসে পাসওয়ার্ড যাবে। বেছে নিন। এই কমপক্ষে 6 যেহেতু বসে অক্ষরের নাই আমি একটি একটু ম্যানুয়ালি পাসওয়ার্ড বসাই তৈরি দিতেছি। করুন। পাসওয়ার্ডটি এমন রাখুন দেখেন যা পাসওয়ার্ড অন্য বসানোর পর আমি সাইন আপে ক্লিক করলাম। দেখেন আমার আইডি ক্রিয়েট হইতেছে। যেহেতু আমি এই যে কোডের পরে এল দেওয়া শুরু হয়েছিল অক্ষরটা, সেই জন্য এইটার কোডটা মারতে হবে আমার লাইট অ্যাপস দিয়ে। দেখেন এই আইডি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তারপরে এখানে সেন্ড কোডে ক্লিক দিয়ে কন্টিনিউ করে দিব। কন্টিনিউ করার পরে এখান থেকে যদি আপনি কোড রিসেন্ড করেন তাহলে কিন্তু কোড যাবে না। যেহেতু এল দিয়া নাম্বারটা শুরু হয়েছিল কোডের পরে, সেহেতু আমার লাইট দিয়া কোড মারতে হবে। সো আমি একটা লাইট অ্যাপসে চলে গেলাম। এখানে আমার আগের একটা আইডি লগ ইন ছিল। সো দেখেন এইখানে আমি ওই যে নাম্বারটা কপি আছে ওইটা প্লাস যে পাসওয়ার্ডটা দিছি সেইটা দিয়ে আমি আপনার আইডিটা লগ ইন করে নিব। দেখেন এই যে লগ ইন হয়ে গেল। এখানে আইডিটা লগ ইন হয়ে গেল। এখানে নট নাও দিব। নট নাও দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটি সেন্ড SMS এখানে আমরা তিনবার ট্যাপ দিব। একবার, দুইবার,
3 বার। আশা করি কোড আমরা রিসিভ করব। তারপর আমরা চলে যাব প্যানেলে যাওয়ার পর আমরা কিছুক্ষণ সময় একটু ওয়েট করব। একটু দেখেন যে এগুলো কিন্তু কোড আমি নিয়েছি, একটু ওয়েট করব, আশা করি কোডটা চলে আসবে। দেখেন আমাদের কোড কিন্তু রিসিভ হয়ে গেছে। এই যে দেখেন কোডের উপরে ক্লিক করলাম, কোডটা কপি হয়ে গেল। কপি হয়ে যাওয়ার পরে আমরা ফার্স্টে চলে যাব। এইখানে আপনাদের কোডটা বসানো যাবে না। যদি লাইটের ঘরে কোডটা বসান তাহলে কি হবে, আপনাদের আইডিটা হিউম্যান চলে আসবে। এর জন্য আপনাদের করতে হবে কি, আপনারা একটা ক্লোনারে চলে যাবেন। ক্লোনারে যাওয়ার পরে আপনারা এখান থেকে ফেসবুক বা একটা ফেসবুক যে মেন অফিসিয়াল অ্যাপসটা আছে সেটা আপনারা ক্লোন করে নেবেন। নেওয়ার পরে এখানে আপনারা লগ ইন করে নেবেন, ওই নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। দেখেন এই যে নাম্বার দিলাম, নাম্বার দিয়ে আমি পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে এখানে কোডটা বসাবো। তাহলে কী হবে, তাহলে আমার আইডিটা আর হিউম্যান চলে যাবে না। আর যেহেতু ওই যে আমার এল দিয়ে শুরু হয়েছিল কোডের ওইখানে, সেই কারণে আমি লাইট দিয়ে সেন্ড করলাম। যদি আমার ওই যে H2 নাম্বারটা নিতাম তাহলে আমার কিন্তু ওই লাইট দিয়ে কোড সেন্ড করতে হতো না, আমি সরাসরি মেসেঞ্জার দিয়ে কোড সেন্ড করতাম। আমি মেসেঞ্জার দিয়ে কীভাবে কোড সেন্ড করতে হয় আপনার সেটা আমি অ্যাকাউন্টটি আপনাদের দেখাবো। কনফার্ম করতে যে এসএমএস কোডটা থেকে কপি করে পাওয়া নিয়ে কোডটি সেটা এই এখানে স্ক্রিনে বসাই দিলাম। লিখুন। আপনি যদি কোডটি না পেয়ে থাকেন তবে তার দেখেন আমার আইডি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমার আইডি ক্রিয়েট হয়ে গেছে। সো যে কোডটা আমার কপি আছে ওই কোডটাও আমি এখানেই বসাই দিব। এইখানে বসাই দেওয়ার পরে নেক্সট করব। নেক্সট করলে এখানেও দেখেন আমার আইডিটা হয়ে গেছে। আইডিটা হয়ে যাওয়ার পরে আপনারা চলে যাবেন 2FA, যে নিচে দেখেন 2FA একটা অপশন আছে, এই 2FA-তে চলে যাবেন। 2FA চলে আসলে এরকম চলে আসবে। এখানে দেখেন কপি আইডি নামে একটা অপশন লেখা আছে, যে এখানে কপি আইডি একটা অপশন লেখা আছে, কপি আইডি। এই কপি আইডিতে ক্লিক দিলে আমার আইডির ইউআইডিটা কপি হয়ে যাবে। ইউআইডিটা আমি শিটে রাখবো, গুগল শিটে রাখবো। ইউআইডিটা আমি গুগল শিটে রাখলাম। এখন আমি 2FA-টা অন করব। এখন এই নামের উপরে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে এখানে অটোমেটিক পাসওয়ার্ড বসে পড়বো, কিন্তু ম্যানুয়ালি বসাইতে হইতেছে। আপনার যে যে প্রথমে যে সেটিংটা করলেন ওটা যদি করেন তাহলে অটোমেটিক চলে আসবে। তারপর আপনার যে এখান থেকে অথরিকেশনের কোডটা দিয়ে দিবে, এই কোডটা আপনার শিটে রাখবেন। এই কোডটা কপি করার পরে চলে যাবেন শিটে যেয়ে এটা রাখবেন। রাখার পরে তারপরে এখানে চলে যাবেন, চলে ইন্টার কোডে চাপ দিবেন। পরে যে আপনাদের 2 ফ্যাক্টর অন করার যে অ্যাপসটা দিয়েছি এটার এই যে ফিঙ্গারপ্রিন্টে চাপ দিয়ে রাখবেন, 2 সেকেন্ড রাখলে আপনাদের কোডটা জেনারেট হয়ে যাবে। এখানে বসাই দিবেন, আপনার আইডি ওকে হয়ে যাওয়ার পরে আপনারা যেখানে ক্লিয়ার যে অপশনটা আছে ডান দিয়ে দিবেন। এখানে ক্লিয়ার যে অপশন আছে এই ক্লিয়ার অপশনে ক্লিক করে দিবেন। হয়ে গেল। এখন আমি আপনাদের লাইট বাদে ওর মেন অফিসিয়াল মেসেঞ্জার দিয়ে কীভাবে কোড দিতে হয় সেটা আমি আপনাদের একটু দেখাচ্ছি। এর জন্য আমি আর একটা নাম্বার নিতেছি যেইটাতে মেন ফেসবুক দিয়ে কোড মারলে কোড যাবে। দেখেন এই যে H2, এই যে কোডের এখানে H290 একটা অপশন আছে এই ঘরে, এটা আপনার হলো মেন অফিসিয়াল অ্যাপস দিয়ে কোড মারতে হবে। এর জন্য এই যে আমি রেঞ্জটা কপি করলাম, কপি করার পরে গেট নাম্বার চলে গেলাম, এখানে যা আছে সব কাইটে দিলাম। কাইটে দেওয়ার পরে গেট নাম্বার ক্লিক করলাম, আমার একটা নাম্বার কপি হয়ে গেল। নাম্বারটা কপি হয়ে যাওয়ার পরে এখান থেকে আমি সব ক্রিয়েটের মধ্যে চাপ দিলাম, সব কিছু আমার অটোমেটিক তৈরি হয়ে যাব। এইখানে আমি নাম্বারটা বসাই দিলাম। দেখেন এই যে অটোমেটিক কিন্তু পাসওয়ার্ড চলে একটি আসছে। পাসওয়ার্ড বেছে নিন। কমপক্ষে 6 অক্ষরের একটি এটা কিন্তু আমি পাসওয়ার্ড অন্যভাবে তৈরি দেখাই করুন। দিয়েছি, এটা কিন্তু আমি পাসওয়ার্ডটি এমন মেন রাখুন যা অফিসিয়াল অন্যরা মেসেঞ্জার দিয়ে অনুমান কীভাবে করতে কোড পারবে পাঠাতে না। হয় সেটা আমি দেখাইতেছি। এই কাজটা আপনারা সারাদিন করতে পারবেন। কুকি শুরুর আগে আপনারা এই কাজটা করবেন। যদি দিনে 100 আইডি করতে পারেন মোটামুটি ভালো একটা আর্নিং হবে। প্লাস এটার বেনিফিটটা কি আমি লাস্টে বলতেছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ওখান থেকে কিন্তু কোড চলে গেছে। তারপর আমি একটা ক্লোনারে চলে যাব। ক্লোনারে চলে যাওয়ার পরে তারপর আমি এখান থেকে মেইন যে ফেসবুকটা আছে সেটা আমি করে নিলাম। উপরে চলে গেল, দাঁড়ান নিচ পর্যন্ত আইনে নিয়ে দেখেন এখানে চলে আসছে। সরি, এখানে আমার মেইন ফেসবুক না, তো এখানে আমার মেসেঞ্জারটা করতে হবে, ক্লোন করতে হবে। এই যে মেসেঞ্জারটা ক্লোন করে নিতেছি। আরে বাবা,
এগুলো করা ছিল না তো ক্লোন, সেই কারণে আমি নতুন করে নিতেছি। এই দেখেন মেসেঞ্জারটা ক্লোন করে নিলাম। মেসেঞ্জারটা আমি এই যে মেসেঞ্জারে ঢুকবো, ঢোকার পরে আপনার হইলো যে নাম্বারটা আছে আর যে পাসওয়ার্ডটা দিয়েছি সেটা দিয়ে আমি লগ ইন করবো। এই যে নাম্বারটা বসাইলাম, তারপর আমি পাসওয়ার্ডটা বসাই এখানে লগ ইন করবো। লগ ইন করে এই মেসেঞ্জার থেকে আমি কোডটা মারবো। এই দেখেন এখান থেকে আই ডিড নট রিসিভ দ্য কোড, এখানে 2-3বার আমি কোডটা মারবো। 3বার কোডটা মারার পর আশা করি কোডটা রিসিভ হয়ে যাবে। সো আমরা এখানে একটু ওয়েট করি, এখানে একটু ওয়েট করতে হবে, করলেই আশা করি কোডটা চলে আসবে। ঠিক আছে, যদি একটু ওয়েট করার পরে কোড না আসে তারপরও আপনার এখানে যে আবার 2বার কোড রিসেন্ড করবেন। একটু ধৈর্য ধরেন, কোডটা চলে আসবে। দেখেন আমার কোডটা কিন্তু রিসিভ হয়ে গেছে। কোডটা আমি কপি করলাম, কপি করে জাস্ট এই যে মেসেঞ্জারে বসাই দিলাম, মেসেঞ্জারে বসায় জাস্ট নেক্সট করে দিলাম। দেখেন আইডি কিন্তু হয়ে গেছে। নেটটা আমার স্লো কাজ করতেছে বুঝছেন। দেখেন এই যে আইডি হয়ে গেছে। আইডি হইলে এটা মিনিমাইজ করে আমি যে অ্যাপসটা দিয়ে খুললাম ওই অ্যাপসে যাবো, যাওয়ার পরে এখানে আমি কোডটা পেস্ট করবো, পেস্ট করার পর নেক্সট করে দেবো। মানে মেন অফিসিয়াল ফেসবুক বা মেসেঞ্জারে কোডটা বসাইলে কী হয় জানেন আইডিগুলো হয় না আপনার হলো হিউম্যান আসবে না। তারপরে যে কপি আইডিতে ক্লিক করে আইডিটা কপি করলাম, কপি করে আমি শিটের ভিতরে নিয়ে বসাইলাম কোডটা, ইউআইডিটা বসাইলাম। তারপর আমি 2F অন করে দেবো। 2F অন করার জন্য 2F এর উপরে ক্লিক করলাম, তারপরে নামের উপরে চাপ দিলাম। দেখেন অটোমেটিক পাসওয়ার্ড আমার বসে গেছে। তারপর কন্টিনিউ করলাম, তারপরে এখানে এসে কন্টিনিউ করতে হবে। করার পরে যে কোডটা যা আছে 2F এর যে কোডটা, সেই কোডটা আপনারা কপি করবেন। 2F এর কোডটা কপি করে নিয়ে শিটের মধ্যে বসাবেন। শিটের মধ্যে বসানোর পরে তারপর আমরা জাস্ট 2F এ অন করে দেবো, ইন্টার কোডে চাপ দিব, এই ফিঙ্গারে চাপ দিয়ে ধরবো, তারপর কোডটা জেনারেট হলে কোডটা জাস্ট বসাই দিব। দেখেন এই যে আমার আইডি কিন্তু ডান। তারপর ক্লিয়ার করে দিব, একদম রিফ্রেশ হয়ে গেল। এখন দেখাবো কীভাবে এই ফেসবুক আইডিটা দিয়ে আপনি করবেন, ইনস্টাগ্রাম আইডি করবেন, ইনস্টাগ্রাম মাদার অ্যাকাউন্ট করবেন। ইনস্টাগ্রাম মাদার অ্যাকাউন্ট করার জন্য এই যে প্লাস আইকনে চাপ দিবেন, দেওয়ার পরে আপনারা এখান থেকে ইনস্টাগ্রাম লাইট যে অ্যাপসটা আছে ওই অ্যাপসটা আপনারা ক্লোন করে নেবেন। নেওয়ার পরে মেসেঞ্জারে কিন্তু আপনার আইডিটা অটোমেটিক লগ ইন হয়ে গেছে। তারপর ফেসবুকে যখন চাপ দিবেন ফেসবুকে অটোমেটিক আপনার ফেসবুক আইডিটা লগ ইন হয়ে যাবে। দেখেন এই যে অটোমেটিক কিন্তু লগ ইন হয়ে যাইতেছে, ফেসবুকে অটোমেটিক লগ ইন হয়ে গেছে। এখন আমি ইনস্টাগ্রাম ওপেন করব, ইনস্টাগ্রামে অটোমেটিক লগ ইন হয়ে যাবে। দেখেন এই যে চলে আসছে, এখানে ফেসবুকের উপর ক্লিক করলাম, অ্যালোতে ক্লিক করলাম, আমার কিন্তু ইনস্টাগ্রাম মাদার অ্যাকাউন্ট রেডি। ফেসবুক দিয়ে ইনস্টাগ্রাম মাদার অ্যাকাউন্ট করলে কিন্তু ব্যাপক শক্তিশালী হয়। এটাতে আপনার ফায়দা কী হলো, আপনি যদি সারাদিন ফেসবুক আইডি খুলেন দেখা যাবে 100 ফেসবুক আইডি খুলতে পারতেছেন। তারপর বিকালে যখন আপনার কুকিজের কাজ শুরু হবে তখন আপনি কুকিজের কাজ করতে পারবেন এই মাদার অ্যাকাউন্টগুলো দিয়ে, বুঝছেন। প্রোফাইল তাহলে ছবি দেখা যোগ গেল করে আপনি ফ্রেন্ডদের আর জন্য সারাদিন বসে আপনাকে থাকা লাগলো চিনতে না, কোনো কাজের জন্য আপনি সময়টারে প্রপারলি ইউজ করতে পারতেছেন। দেখেন এই যে আমার মাদার অ্যাকাউন্ট কিন্তু রেডি। এইভাবে আপনারা কাজ করতে থাকুন, আশা করি ভালো একটা ইনকাম করতে পারবেন। ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন।